ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন করতেছে, তুমি এখানে বসে একটা কোকা কোলা খাচ্ছ, আর এই কোকা কোলার পার্সেন্টেজ চলে যাচ্ছে ইসরায়েলের ধনভাণ্ডারে, আর সেখান থেকে তারা অস্ত্র কিনে মুসলমান সন্তানদেরকে হত্যা করতেছে, ঠিক কিনা? এই জন্য ইসরায়েলের প্রোডাক্ট যে দোকানে বিক্রি করবে ওই দোকানদারের সাথেও সম্পর্ক রাখবো না, ইনশাআল্লাহ যেন সেই তৌফিক দেন, বলি আমিন। কেন কোকা কোলা পেপসি না খাইলে আমরা মরে যাব? দেশীয় পণ্য যেগুলো আছে, আকিজ গ্রুপের আছে, মজু আছে না, আরো অনেক প্রোডাক্ট আছে, সেগুলো আমরা ব্যবহার করব। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে শাশুড়ি শ্বশুর বাড়িতে যেমন অথবা নতুন মেহমানের জন্য আপনারা যেমন কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেন, জান্নাতীদের খাবার দাবার শেষে জান্নাতীদেরকে কোল্ড ড্রিঙ্কস পান করাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন অশরাবু, বান্দা পান করো, কুলু, প্রথমে বললেন কুলু, বান্দা তুমি খাও, মন যা চাইবে তৃপ্তি সহকারে খেতে পারবেন। কারণ জান্নাতে যারা যাবে তাদের কোনো টয়লেটের কোনো প্রশ্ন আসবে না, সেখানে কারো টয়লেটের ব্যাগ হবে না। জান্নাতীরা একটা ঢেকুর তুলবে, খাবার দাবার খাওয়া শেষে জান্নাতি একটা ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে এতক্ষণ যা খেয়েছে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই, টয়লেটে যাওয়ার ব্যাগও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার খাবার জনমের মতো যা মনে চায় তা খাওয়ার পরে বান্দাকে বলবেন, বান্দা ওয়াশরাবু, এবার তুমি উত্তম পানীয় পান করো। সুবহানাল্লাহ। কেমন পানীয় পান করানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমার এক জায়গায় বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে শরাবে তাহুর, মনে করেন এই যে এখানে নারিকেল গাছ আছে না, এই ডাবের পানি পবিত্র না অপবিত্র? কিন্তু কেউ যদি ডাবের পানি দিয়া অজু করে, অজু হবে? দেখেন, ডাবের পানি দুনিয়ার উত্তম একটা পানীয়, পবিত্র পানীয়, কিন্তু ডাবের পানি দিয়ে কেউ অজু করলে অজু হবে? কারণ ও নিজে পবিত্র, অন্যকে পবিত্র করার মতো কোনো ক্ষমতা তার ভিতরে দেওয়া হয়। আর জান্নাতীদেরকে এমন শরাব পান করানো হবে যে শরাব নিজে পবিত্র, যে পান করবে তাকেও স্থায়ীভাবে পবিত্র বানায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা খাও, পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দা বিগত জীবনে যত পরিশ্রম করেছ, যত কষ্ট করেছ, যত যন্ত্রণা ভোগ করেছ, বাতিলরা তোমারে ঠিক মতো খাইতে দেয় নাই। 13টা বছর জেলখানায় পড়ে রাখছে, জেলখানার ভিতরে রাখছে, ভালো খাবার তোমারে খাইতে দেয় নাই, আবার স্ত্রী পরিবার পরিজনের সাথে ওইভাবে কথাও বলতে দেয় নাই। 13 বছর শাস্তি দিয়া, 13 বছর তোমারে আমার দিন প্রচারের কারণে নানান শাস্তি দিয়ে শেষকালে তোমাকে মেডিকেল কিলিং করা হয়েছে, তোমাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বান্দা তুমি যা মন চায় তুমি তাই আজকে খাও, যা মন চায় তাই তুমি আজকে পান করো। সুবহানাল্লাহ। কত কষ্ট ইমানদারদের সহ্য করতে হয়েছে, কত আলেমকে। মাওলানা আব্দুস সুবহানের মতো আলেম 5 বারের সংসদ সদস্য ছিলেন পাবনার মাওলানা আব্দুস সুবহান, তাকে মারা যাওয়ার পরেও তার শরীর থেকে রশি খোলা হয়। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 13 বছর জেলখানায় কাটালেন। 13 বছর জেলখানায় কাটানোর পরেও তাকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, সুস্থ মানুষটাকে নাটক সাজায়া হসপিটালে নিল চিকিৎসার নামে। মূলত হসপিটালে চিকিৎসার জন্য নেয় নাই, সেখানে নিয়েছে তাকে হত্যা করার জন্য, ঠিক কিনা? এবং তাকে সেখানে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সেদিন বলবেন, জান্নাতীরা
তোমাদের মন যা চায়, বিগত জীবনে অনেক কষ্ট, 60 বছর 70 বছর 80 বছর জিন্দিগিতে অনেক কষ্ট তুমি করেছো, আজকে তুমি তার বদলা হিসেবে আমি আল্লাহর দেওয়া মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবনে যে কষ্ট তুমি সাধনা তুমি করেছো তার বদলা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যারা এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দিগি যাপন করেছে, রব চাহি জিন্দিগি যাপন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পক্ষান্তরে সেদিন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। আচ্ছা, বুদ্ধি করে বলেন তো, বাম হাতে আমলনামা পাবে কারা? বাম হাতে আমলনামা পাবে কারা? জাহান্নামীরা তো বটেই। বাম হাতে আমলনামা পাবে তারা দুনিয়াতে মন্দ কাজ করেছে যারা, ঠিক কিনা? আল্লাহর আইন মানে নাই, আল্লাহর আইন মানে নাই, রসুলের ইতাআত করে নাই, আল্লাহর ইতাআত করে নাই, বরং জীবনে মন যেটা চাইছে সেটাই করছে। ক্ষমতার জন্য মানুষকে হত্যা করেছে, অর্থের জন্য টাকার জন্য মানুষকে মানুষ বলে মনে করে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তাদের আমলনামাটা তাদের বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর এই বাম হাতে আমলনামা পাওয়ার পরে ওই ব্যক্তি আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমার কিতাব, আমার এই রেজাল্ট, আমার এই আমলনামা যদি আমারে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার ফলাফল আমি আজকে না জানতে পারতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি আমার হিসাবটা যদি না জানতাম তাহলেই ভালো হতো। যদি আমার এই আমলনামা আমারে দেওয়া না হতো তাহলে আমার কপাল ভালো হতো। জাহান্নামীরা এইরকম কামনা করতে থাকবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নামীরা বলতে থাকবে, হায় আফসোস, মারা গিয়েছিলাম, মাটির সাথে যখন মিশে গিয়েছিলাম, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, যখন আমরা মারা গেলাম, মাটির সাথে যখন মিশে গিয়েছিল, হাড্ডি গোশত মাংস সব যখন মাটির সাথে মিশে গিয়েছিল, কাফেরদের একটা ধারণা ছিল, ওরা মনে করত আমরা যখন মারা যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, ইন্না লামাবউসুন, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে। এইটা তো কাফেররা বিশ্বাস করত। কাফেররা মনে করত এই জীবনই জীবন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা? কিন্তু ইমানদারের কাছে এই জীবন জীবন নয়, আসল জীবন উপভোগের জীবন সামনে, ঠিক কিনা? দুনিয়া উপভোগের জায়গা, উপভোগ করব কোথায়? কৃষক ফসল ফলায় মাঠের ভিতরে, এত সুন্দর, কত কষ্ট করে, প্রচন্ড রোদের ভিতরে থেকে কত কষ্ট সহ্য করে ফসল বনে কৃষক। এটা কি ক্ষেতের ভিতরে ভোগ করার জন্য নাকি পরবর্তীতে ভোগ করার জন্য? ভাইরা আমার, দুনিয়াটা হলো মাজরাতুল আখিরা, আখিরাতের শস্যকে। এখানে যার ভালো ফসল, যত বেশি পরিশ্রম করে যত বেশি ফসল, ভালো ফসল বুনতে পারবেন, আশা করা যায় কিয়ামতে তত বেশি সুখ শান্তি তারা পাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা কামনা করবে, আহারে মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত,
এই যে হিসাব নিকাশ হাসর মিজান এগুলো যদি কোনোটা না হতো তাহলে আমার কপাল খুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তার ধারণা অনুযায়ী কিছুই হবে না। শোনো, মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের অর্থবিত্ত টাকা পয়সা কোনো উপকারে আসবে না। জনগণের টাকা মেরে মেরে এক একজন স্বৈরাচারের দোসর এমপি মন্ত্রীরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, এক একজন মন্ত্রী 2,000 3,000 500 কোটি টাকা, এই রকমের হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার করেছে যেন ভালো থাকতে পারে ক্ষমতা চলে গেলে। কিন্তু দেখেন, যারা জনগণের ফাঁকি দিয়া এত টাকা কামাই করলো, আজকে তাদের হাতের ভিতরে হাত করা পরায়া দিল কে? গতকালকে দেখলেন না, ট্রাইব্যুনালে তুলতেছে প্রভাবশালী একজন আওয়ামী লীগের এক বড় নেতা, মন্ত্রী ছিল, নৌ পরিবহন মন্ত্রী ছিল, শাহজাহান খান। সে পুলিশের বলতেছে তোমাদেরকে দেইখা নেব। কি করে নেবে? দেইখা নেবে, দুনিয়াতে আস্থা রাখবে না। কত হুঙ্কার ভাইরা আমার, মানে শয়তানের কাজ তো শয়তানি করা, বোঝে না যে আমি এখন বন্দি আছি। আগে সব সময় শয়তানি করছে, মানুষের জীবন কাইরে নিছে। এই যে ওরা দুনিয়াতে ক্ষমতার কাছে, টাকার কাছে, এমন টাকা, এত ক্ষমতা, এত অর্থবিত্ত সব কামাই করেছে, ওরা মনে করছে এটাই তো জীবন, এরপরে আসলে কোনো জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের অর্থ, তাদের টাকা তাদের কোনো উপকারে আসবে। তার মানে টাকা যখন উপকারে আসবে না, ক্ষমতা কি উপকারে